সন্তানের জন্য দোয়া করবেন। আমার মতো এক ভাইয়ের সন্তানই তো ওখানে আছে। ওই মা আর ওই বাবার কলিজা কেমন, যিনি 3 জন সন্তানকে একই সাথে 1 মিনিটের ভিতরে দাফন করেছে। তার কেমন লাগতেছে? আল্লাহ তাআলা সবরে জামিল দান করুক, সকলে বলি আমিন। আজকের যে আলোচ্য বিষয় আমরা সূরা ইউসুফ থেকে শুনবো। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম ছিল ইসহাক আলাইহিস সালাম। কি নাম? ইসহাকের বাবার নাম ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিমের 2 সন্তান ছিল 2 স্ত্রী থেকে, ইসহাক এবং ইসমাইল। ইসহাক এবং ইসমাইল। ইসহাকের 2টি সন্তান যমজ জন্মগ্রহণ করেছিল, ঈসা এবং ইয়াকুব। এবং ইয়াকুব, ঈস নবী ছিলেন না, ইয়াকুব আলাইহিস সালাম নবী হয়েছিলেন। তার মামার বাড়িতে লালিত পালিত হয়েছেন। মামার বাড়িতে লালিত পালিত হওয়ার পর সেখানে তার মামাতো বোন লাইয়া নামক একজন মেয়েকে বিবাহ করেন এবং তার মহারানা স্বরূপ 7 বছর সে মেষ চড়ান। তার গর্ভে থেকেই 10 জন সন্তান আসছে। কয়জন সন্তান? 10 জন। 10 জনের ভিতরে বড় ছেলের নাম ছিল ইয়াহুদ। কি নাম ছিল? যেখান থেকে আমরা ইহুদি বলি বর্তমান। এই বড় ছেলের বংশধর হলো ইহুদি। আরেকটি ছেলের নাম ছিল লাবি। সেই লাবি থেকেই মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে 10 জন সন্তান ছিল আর একজন মেয়ে ছিল। তার স্ত্রী, প্রথম স্ত্রী লাইয়া যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের পর তারই আপন বোন রাহেলাকে বিবাহ করেন ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম বিবাহের পর সফর করলেন। সফরে সে মিশরে গেলেন। মিশরে যাওয়ার পর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়ার পর সেখানে স্বপ্ন দেখেন যে তোমার বংশধর এই জমিনের একদিন মালিক হবে। বলেন সুবহানাল্লাহ। যেখানে স্বপ্ন দেখেন সেখানে একটা পাথর সে নির্দিষ্ট করে নিশানা করে চলে আসেন। আর ইতিহাসবিদগণ বলেছেন 1000 বছর পর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পাথর থেকে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেন। বলেন সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালামের স্বপ্নও ছিল সেই রকম, ওই একজন নবী ছিলেন। ইয়াকুবের কবর তার বাবা ইসহাকের সাথেই আছে। এক জায়গাতেই 2 জনকে দাফন করা হয়। ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী রাস্তার ভিতরে যখন সফর করে তারা কেনানের দিকে আসেন, এই কেনানের ভিতরে দ্বিতীয় সন্তান বিনিয়ামিন জন্মগ্রহণ করেন। এই জন্মগ্রহণ ডেলিভারিতে তার এই স্ত্রী ইন্তেকাল করেন। আরো 2 জন স্ত্রী ছিল তার, এরপরে দাসী ছিল, বান্দি ছিল, তাদেরকে সে বিবাহ করেন। কিন্তু মৌলিকভাবে স্ত্রী ছিল কয়জন? 2 জন। একজনের নাম হল লাইয়া আর একজনের নাম রাহেলা। আরেকজনের নাম কি? রাহেলা। রাহেলা থেকে 2 জন গ্রহণ করেন সন্তান। একজনের নাম ইউসুফ আর একজনের নাম বিনিয়ামিন। আর বাকি প্রথম স্ত্রী থেকে 10 জন। তাহলে কয় ভাই? কথা বলেন, কয় ভাই? 12 ভাই। এই 12 ভাইয়ের সংসারে ইয়াকুব আলাইহিস সালাম চলতেছিলেন। তাহলে তার প্রথম স্ত্রীর যে সন্তান ছিল তারা তো বড় ছিল, আর পরের স্ত্রীর সন্তান ইউসুফ এবং বিনিয়ামিন ছিল ছোট। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে এত সৌন্দর্য দিয়েছিলেন। তাফসিরের ভিতরে, তাফসিরে মারিফুল কোরআনের 650 নম্বর পৃষ্ঠার ভিতরে বিস্তারিত ব্যাখ্যা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের যে তাজাল্লি রয়েছে, সৌন্দর্য রয়েছে, তাকে 100 ভাগ করেছেন। কত ভাগ? 100 ভাগ। সেই 100 ভাগের 1 ভাগকে আবার 100 ভাগ করে তারপরে 99 অংশ রেখে দিয়ে 1 অংশকে আবার 2 ভাগ করে সমগ্র জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাকে সৌন্দর্য দিয়েছেন। আর বাকি 99 এর 1 অংশের অর্ধেক অংশ ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইউসুফ আলাইহিস সালাম যদি সুন্দর হয়ে থাকে তাহলে আপনি তো ইউসুফ থেকে বেশি সুন্দর না। এই জন্য তারা চিন্তিত হয়ে রাসূলের সামনে কান্নায় ঢলে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করলেন, আমার ইউসুফ হলো সূর্যের মতো সুন্দর। কিসের মতো? আর আমার নবীকে আমি সৌন্দর্য দিয়েছি চন্দ্রের মতো। বলেন সুবহানাল্লাহ। পার্থক্য কি? সূর্যের দিকে 24 ঘন্টা তাকায় থাকতে পারবেন না, আর চন্দ্রের দিকে আপনি তাকায় থাকতে পারবেন। আমার নবীর দিকে বেশি তাকায় থাকতে পারবেন, ইউসুফের দিকে বেশি তাকানো যাবে না। তুলনামূলক ইউসুফ থেকে আমার নবী বেশি সুন্দর ছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করলেন। প্রশ্নের উত্তরে বিশ্ব নবী তো জবাব দিতে পারলেন না। কি ঘটনা ঘটেছিল সিরিয়া থেকে মিশরে কেন গিয়েছিল জানেন না।
পাদ্রীদের যদি উত্তর না দেওয়া হয় মদিনাতে বিশ্বনবী হিজরত করতে পারবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়লেন। বিশ্বনবীকে ওহী নাযিল করা হলো, ইয়া রাসূলুল্লাহ চিন্তার কোনো কারণ নাই, সমস্ত ঘটনা আমি সুন্দরভাবে বর্ণনা করব। এত সুন্দরভাবে বর্ণনা আর কোনো কেচ্ছা কাহিনী কোনো জায়গায় পাওয়া যাবে না, বলেন সুবহানাল্লাহ। তারা ঘটনা জানতে চাইছে, ঘটনাকে আমরা বলি কেচ্ছা, আরবিতেও বলেছে কেচ্ছা। কি বলেছে? কেচ্ছা। কেচ্ছা মানে কাহিনী বা ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা। আল্লাহ রাব্বুল আলামিনের অর্থগুলো লুকায়িত রেখেছেন। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আমি এই পবিত্র কোরআন, পবিত্র কিতাবকে নিদর্শন করেছি সুস্পষ্টভাবে। আমি পবিত্র কোরআনের মধ্যে ঘটনা যে আলোচনা করব, এই আলোচনার ভিতরে কোনো প্রকার ভুল হবে না, সুস্পষ্ট দলিলের মতো আমার এই পবিত্র কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হিব্রু এবং গ্রিক ভাষা জানে না, আমি আরবি ভাষায় নাজিল করে বুঝাইয়া দিব যে সেই ঘটনাটা কি ছিল। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা। আমি এই পবিত্র কোরআনে আরবি ভাষায় বুঝাবো তাদেরকে যে ঘটনাটা কি ছিল, তাদের মূল ঘটনা। যদি হিব্রু ভাষায় বলি আর যদি আমি সেই বাইবেলের ভাষায় বলি, তাহলে তারা বলবে যে এই ভাষা তোমার বুঝে আসে না, আমরা তো এই ভাষা জানি না, মুহাম্মদ মিথ্যা কথা বলতেছে। এই জন্য আমি পবিত্র ভাষাই বলবো, যে এই ভাষায় আরাবিয়ানরা প্রশ্ন করেছে, আরাবিয়ান পাদ্রীরা বুঝতে পারবে, লাআল্লাকুম তাকিলুন, তারা সুন্দরভাবে বুঝতে পারবে ঘটনাটা কি। এখন আল্লাহ নিজেই বলেছেন এত চমৎকার ঘটনা আর এত চমৎকার কেচ্ছা আর কোনো জায়গায় সুস্পষ্ট ভাবে নাই, যা আমি পবিত্র কোরআনে নাযিল করেছি, বলেন সুবহানাল্লাহ। নাহনু নাকুসু আলাইকা, নাকুসু কিসসা, নাকুসু মানে কি? কিসসা। আল্লাহ বলতেছেন যে আমি এই কিসসাটা তোমাদেরকে বয়ান করতেছি, তোমাদেরকে আহসানুল কসাস, যেই কেচ্ছার উপরে, যেই ঘটনার উপরে, যেই কাহিনীর উপরে পৃথিবীতে আর কোনো কাহিনী থাকবে না, বলেন সুবহানাল্লাহ। তাহলে মোবাইলে যে আমরা দেখি ভুল থাকতে পারে কিনা, কথা বলুন, থাকতে পারে, কিন্তু কোরআনে যেটা আছে এটা কি নাই? ভুল নাই, তার সুস্পষ্ট দলিল মুবিন দ্বারা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপর বলতেছে বিমা আওহাইনা, আমি যদি ওহী নাযিল করি তোমরা তো মনে করো ওহীর ভিতরে কোনো ভুল নাই, তেমনি ভাবে এই ওহীর মতো পবিত্র কোরআনে আমি এই কেচ্ছাকে তুলে ধরতেছি তোমাদের জন্য। ইলাইকা হাযাল কোরআন, এই কোরআন দ্বারা, বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী, আপনি তো এই ঘটনা সম্পর্কে অবগত ছিলেন না, কারণ সেই যুগেই তো আপনি ছিলেন না, সুতরাং আপনি অবগত ছিলেন না, আপনাকে আমি অবগত করতেছি, জ্ঞানী করতেছি এই বিষয়ে। এই ঘটনা সম্পর্কে আপনি তাদেরকে বলুন তারা কি বলেছিল। তারা নবীজি যখন ইউসুফ আলাইহিস সালাম তার বাবাকে বলেছিল আর তারা কি বলেছিল, এটা আপনি বলুন, সুন্দরভাবে স্পষ্ট বর্ণনা বলুন। এই আয়াত পর্যন্ত আমরা শুনি। এরপরে আসি, যখন তার এই স্ত্রী মারা গেল, মারা যাওয়ার পর তারা কেনানে পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পর এখন তাদের বসবাস চলতেছিল। এই মুহূর্তে ভাই ভাইয়ের ভিতরে একটা হিংসা পয়দা হল। ইউসুফ এত সুন্দর, আসলে যেই সন্তান একটু সুন্দর হয় এবং ছোট হয়, তাকে দেখতে বা আদর করতে যদি বৃদ্ধ বয়সে আরো সন্তানটা হয় আরো বেশি মজাদার হয়, ঠিক কিনা বলেন? এখন ইয়াকুব আলাইহিস সালাম দেখলেন এত ছোট, মা নাই, আমি তাদের মা এবং বাবার আদর দিতে হবে। 2 নাম্বার ছোট আবার সুন্দর, তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করেছেন এবং ইয়াকুব আলাইহিস সালামকে এইভাবে নিদর্শনা দিয়েছেন একদিন নবী হবে, বলেন সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্ন দেখেন যে আমি পাহাড়ের উপরে আছি আর এই পাহাড়ের নিচে আমার 10 জন সন্তান, এই 10 জন সন্তান হিংস্র বাঘের মতো হামলা করতেছে আমার ছেলেটাকে, ছোট ছেলে ইউসুফকে। এর মধ্যে থেকে 10 জন বাঘের মধ্যে একটি বাঘ সেই 9টি বাঘকে তাড়িয়ে দিয়ে আমার এই সন্তানটাকে বাঁচিয়ে দিল। আর ইউসুফ দৌড়িয়ে ঝোপঝাড়ের ভিতরে লুকিয়ে পড়ল। এটা হলো স্বপ্ন। স্বপ্নের মূল ব্যাখ্যা হলো যে তার যে 10 ভাই আছে, সেই 10 ভাই তার জন্য সবচেয়ে বড় শত্রু ভবিষ্যতের জন্য। কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন দিক নির্দেশনা দিলেন, এই কথা যদি আবার তাদেরকে বলা হয় তাহলে তো শত্রু আর ডাবল হয়ে যাবে, ঠিক কিনা বলতেন? হত্যা করার জন্য উঠে পড়ে লাগবে।
এই জন্য কিছুই বললেন না। এদিকে তার সন্তান হঠাৎ করে স্বপ্ন দেখলেন যে 11টা তারকা। কয়টা তারকা? 11টা, চন্দ্র এবং সূর্য। তাহলে কয়টা হলো? 13। কত? 13। 11 তারকা, চন্দ্র এবং সূর্য তাকে সিজদা করতেছে। সকালবেলা উঠে তার বাবাকে বললেন, বাবা আমি একটা স্বপ্নে দেখেছি। বলে কি স্বপ্ন? যে 11টা তারকা আমাকে সিজদা করে, চন্দ্র এবং সূর্য আমাকে সিজদা করে। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আস্তাগফিরুল্লাহ, এই স্বপ্ন যদি তোমার ভাইরা জানে তাহলে আজকেই তোমাকে হত্যা করে। এর মধ্যে থেকে আড়ালে তার এক ভাই এই কাহিনীটা শুনে ফেলছে, যেটা কখনো তোমার ভাইদেরকে জানানো যাবে না। ভাইরা যদি জানে তোমাকে হত্যা করবে। হিংসা, হাসাদ, বিদ্বেষ সেই পূর্ব যুগ থেকে চলে আসতেছে। শুধু আমাদের এখানে ধরেন দলাদলি হচ্ছে আর হিংসা করতেছি এমন না। ভাই ভাই হিংসা, বাবা ছেলে হিংসা অনেক পূর্ব থেকে এসেছে। হিংসা এমন একটা মারাত্মক গুনাহ। নবীজি বলেছেন, ইয়াকুমুল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। এই হিংসা তোমার নেকিটাকে এমন ভাবে শেষ করে দিবে, শুকনা কাঠকে যদি আগুন পায় যেভাবে জ্বালিয়ে দিবে। হিংসার কারণে আপনাকে আমি তাবিজ করি, হিংসার কারণে আপনাকে কালো জাদু করি, হিংসার কারণে আপনাকে রাস্তায় ধরে মারি, হিংসার কারণে আপনাকে আমি মামলা দেই, হিংসার কারণে একে অপরকে সব সময়ের জন্য 24 ঘন্টা শত্রু মনে করি। ঠিক কিনা বলে? তো ভাই ভাই তারা হিংসা করে গেল যে আবার ভবিষ্যৎ নবী হবে। এদিকে আবার আমার বাবা সবচেয়ে বেশি ভালোবাসে, আমরা বড় সন্তান সব কাজকর্ম করি, কিন্তু আমাদেরকে ভালোবাসে না। ইউসুফকে নিয়ে আর বিনিয়ামিনকে নিয়ে পড়ে থাকে সব সময়। একে শেষ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তার স্বপ্নের ব্যাখ্যা করেছেন কিভাবে, দেখেন। ইয ক্বালা ইউসুফু লি আবিহি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে বললেন, ও আব্বাজান, লি আবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা। ও বাবা, আমি আজকে স্বপ্নে দেখেছি 11টা তারকা আমাকে সিজদা করে। কয়টা তারকা? আহাদা আশারা, 11টা তারকা। ওয়াস শামসু ওয়াল কমার, চন্দ্র এবং সূর্য আমাকে সিজদা করে। বাবা জানকে বললেন, রাআইতুহুম লিসাজিদিন, আমি স্বচক্ষে দেখেছি তারা সিজদা করে। তার বাবা বলল, এই স্বপ্ন কাউকে বলা যাবে না, যদি তোমার ভাইয়েরা জানতে পারে তোমাকে ধ্বংস করে ফেলবে। স্বপ্নের কথা কাউকে বলা যাবে না। তার এক ভাই শুনে ফেললো, তার 10 ভাই মিলে পরামর্শ করলো কিভাবে আমার ভাইকে ধ্বংস করা যায়। পরস্পর আলোচনা করলেন, বাবার কাছ থেকে ইউসুফকে নিতে হবে। ও বাবা জান, আপনি কি আমাদেরকে বিশ্বাস করেন না? আমরা মাঠে খেলি, আমাদের হাত পা গুলো শক্ত হয়, আমার ছোট ভাই ইউসুফ খেলতে পারে না। সুতরাং আপনি যদি অনুমতি দেন, ছোট ভাইকে আমরা মেষ চড়ানোর মধ্যে নিয়ে যাব এবং খেলাধুলা করবে। সর্বোপরি সব দায়িত্ব আমরা 10 ভাই গ্রহণ করব। মানে হলো সুন্দরভাবে ধোকা, সুন্দরভাবে ধোকা, সৎভাবে ধোকা দিচ্ছে। এখন ইয়াকুব আলাইহিস সালাম তো স্বপ্ন দেখেছেন, এটা তো বলা যাবে না। তারপরে বললেন, আমার দেখো ভয় হয় যে যদি তাকে কোনো বাঘে খেয়ে নেয়। আচ্ছা, তার জবান থেকেই বলেছে বাঘে খেয়ে নেয়। তার ভাইরা সুযোগ বের করলো, বাবাই বলেছে বাঘে খেয়ে নেয়, আমরা অবশ্যই এইটাই করব। কায়দা বাঘেই খেয়ে নিয়েছে। নবী তো বললেন, না, আমরা দর্শন থাকতে বাঘে খাবে, তাহলে আমাদের গ্রামের ভাষায় বলতে গেলে আমরা কি করব? বা আরো খারাপ ভাষায় বলা চাইতে পারে যে আমরা কি করব 10 ভাই। সুতরাং আপনি বিশ্বাস রাখুন, আগামীকাল আমার ছোট ভাইকে আমরা মাঠে নিয়ে যাব। তারও চোখ মুখ হাত পা শক্তিশালী হওয়ার প্রয়োজন রয়েছে। বাহিরে নিয়ে যাবেন, কিন্তু ওনার একটাই শব্দ ছিল যে তোমরা আমার কাছে আমানতের সহিত যেভাবে নিয়ে যাবে ওইভাবে আমার হাতে পৌঁছিয়ে দিতে হবে। এর মধ্যে ইয়াহুদ নামে যে বড় ভাই আর লাবিব নামে ভাই, এই 2 ভাই বলল, অবশ্যই আমরা এইভাবেই আপনার হাতে পৌঁছিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তাদের বংশধর থেকে নবী এসেছে, তার একটা ভালো কাজের জন্য। এরপর তাকে ওখান থেকে নেওয়ার পর ইউসুফ কেমন ছিলেন, তার বাবা যদি একবার তাকাইতেন তার আর ক্ষুধা লাগতো না। সুবহানাল্লাহ বলেন। আর যদি ইউসুফকে না দেখতেন তার বাবার চোখ অন্ধ হয়ে আসতো। এই ছিল ইউসুফ, এত আদরের সন্তান। ইউসুফকে তো দূরে দিতে পারে না। 3 নাম্বার, সৎ ভাই ধ্বংস করতে পারে। স্বপ্নের ব্যাখ্যাও যদি না শুনে থাকে তারপরও ধ্বংস করবে। 10 ভাই একজন মাথায় নেয়, একজন আবার কাঁধে নেয়, একজন কোলে নেয়। তার বাবার সামনে এই আকৃতি দেখার পর তার বাবা ভাবতেছিল, এত ভালোবাসা আমার সন্তানকে, মাশাআল্লাহ, তাহলে তো ক্ষতি করবে না।
এটা হলো সামনে। এরকম হাজারো মানুষ সমাজে রয়েছে। তাফসীরের মধ্যে লিখেছে সূরা ইউসুফ শুধুমাত্র ঘটনার জন্য না, শিক্ষার জন্য। এইরকম সমাজে অনেক মানুষ আছে, সর্বক্ষেত্রে আপনাকে সালাম দিবে, আপনার সাথে সুন্দর কথা বলবে, 4 হোটেলে চা খাওয়াবে, কিন্তু সুযোগ পাইলে আপনাকে ক্ষতি করবে। ঠিক কিনা বলেন? এরকম হাজারো মানুষ রয়েছে। এই সমস্ত মানুষ হলো বিশ্বাসঘাতক, এই সমস্ত মানুষ হলো মুনাফিক। আমাদের উপরের চরিত্র এত সুন্দর কিন্তু ভিতরের অবস্থাটা খুবই খারাপ। এমন হাজারো মানুষ সমাজের মধ্যে বসবাস করে, এগুলো চিহ্নিত করা দরকার। ইউসুফ আলাইহিস সালামকে একজন ঘাড়ে নেয়, একজন কোলে নেয়, একজন মাথায় নেয়, আনন্দ চিত্তে নিয়ে যাচ্ছে। তার বাবা দেখে আর মুস্কি মুস্কি হাসে যে অনেক তো ভালোবাসে আমার সন্তানকে। একটু যাওয়ার পর যখন আড়াল হয়ে গেল, সঙ্গে সঙ্গে ইউসুফকে তাদের মাথা থেকে নেমে মাটিতে হেঁচড়ে নানানভাবে টর্চারিং শুরু করে দিল। নানানভাবে ইউসুফ কান্না করে যে ভাই, আপনি তো বাবার কাছে ওয়াদা নিয়েছেন, বাবাকে বলেছেন আমানতের সহিত নিয়ে আসবেন, আবার আমানতের সহিত আপনি পৌঁছিয়ে দিবেন, কিন্তু আপনি কেন আমার সাথে এমন করছেন? এক ভাই থেকে আরেক ভাইয়ের কাছে যায়, সেই ভাইও এভাবে থাপ্পড় মারে, নানান কটূক্তি শব্দ ব্যবহার করে। আরেক ভাইয়ের কাছে যায়, এভাবে যাওয়ার পর ইয়াহুদের কাছে চলে গেল। ভাই, আপনি তো বাবার হাত ধরে ওয়াদা করেছেন, তো আপনি একটু আমাকে আশ্রয় দান করুন। ইয়াহুদকে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কলব পরিবর্তন করে দিলেন। পরিবর্তন হয়ে বলল, আমি ইয়াহুদ যতদিন আছি তোমাকে তোমার বাকি 9 ভাইয়েরা আর কিছু করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এরপরে তার 9 ভাইকে কি বলবে? তার মাথার ভিতরে, তার কলবের ভিতরে আল্লাহ এমন একটা ওহির মতো কথা নাজিল করে দিলেন যে তুমি বলো যে তাকে সমূলে হত্যা না করে কোনো জঙ্গলের ভিতরে অথবা কোনো কূপের ভিতরে যদি ফেলে দিয়ে আসো, তাহলে আমরাও আল্লাহর কাছে দায়ী হতে পারবো না। মাঝখান থেকে আমাদের স্বার্থ হাসিল হয়ে গেল। আমরা বাবাকে নানানভাবে মিথ্যা কথা বলে আমরা বলবো, আর এর জন্য আমরা তো নবীর সন্তান, আল্লাহর কাছে একদিন তওবা করে নেব, আল্লাহ মাফ করে দেবে। ইহুদের এই পরামর্শ বাকি 9 ভাই মেনে নিল। আসলেই কথা সঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস। তার বাবা ডাক দিয়ে বলল, ইউসুফ, তুমি তোমার ভাইদেরকে এই কেচ্ছা কাহিনী বলিও না, যেই স্বপ্ন দেখেছো এই স্বপ্নর কথা তাদেরকে বলিও না। যদি বলো রুইয়াকা, এই কাহিনী শোনার পর, ঘটনা শোনার পর, স্বপ্ন শোনার পর, আলা ইখওয়াতিকা, তোমার ভাইরা যে সৎ ভাইরা রয়েছে, ফায়াকিদু, তারা কায়দা করবে, কৌশল করবে, দুশমনি করবে, লাখা তোমার সাথে, কায়দান, সবচেয়ে বড় কায়দা দুশমনি, তোমাকে হত্যা করার জন্য চেষ্টা করবে। কারণটা হলো ইন্নাশ শাইতানা লিল ইনসান, শয়তান হলো মানুষের জন্য 24 ঘন্টা আদুকুম মুবিন, প্রকাশ্য শত্রু। শয়তান ধোঁকা দিবে আর শয়তান পরামর্শ দিবে তোমাকে হত্যা করার জন্য। ওয়া কাযালিকা ইয়াজতাবিকা, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফকে বড় করবেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা 9 ভাই পরামর্শ করে ইউসুফকে নিয়ে কি করবেন চিন্তা করলেন। হঠাৎ করে ইয়াহুদ বললেন, যদি তোমরা তাকে কিছু করতেই চাও তাহলে কূপের মধ্যে নিক্ষেপ করো, ঝোপঝাড়ের ভিতরে নিক্ষেপ করো। কেনানের পদদেশের ভিতরে একটি কূপ ছিল, সেই কূপের ভিতরে ইউসুফকে নিক্ষেপ করা হবে। পরামর্শ চলতেছে। ইউসুফকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করলেন, ও ইউসুফ, ভয়ের কোনো কারণ নাই, তোমাকে কূপে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আমি রব্বুল আলামিন তোমাকে হেফাজত করব। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওহী নাজিল হয়ে গেল। ইয়াকুব আলাইহিস সালামের মন ছটফট করে, আমার সন্তান যেন কোথায় কি হচ্ছে, কি বা হবে, কি সংবাদ নিয়ে আসবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্যের উপরে টিকে থাকেন। তার ভাইদেরকে বলেন, ভাই, কোনোদিন আর কেনানে ফিরে যাব না, আমাকে শুধু জীবনটা আপনারা ভিক্ষা দেন, আমি আর কোনোদিন আপনাদের সাথে ভাই পরিচয় দিব না, আপনারা আমাকে হত্যা করবেন না। ইয়াহুদ বলল, দেখো, ছোট ভাই হয়ে আমাদের কাছে অনুরোধ করে তাকে হত্যা করা যাবে না, সুতরাং কোনো কূপের মধ্যে ফেলে দেওয়া হোক। কিন্তু স্বার্থপর ভাইয়েরা চিন্তা করলো, শুধু কূপে ফেলে দিলে হবে না, তার থেকে ইনকামও করতে হবে, আমাদের টাকাও ইনকাম করতে হবে। এর কূপে ফেলে দেওয়ার পর ঝোপঝাড়ের ভিতরে 9 ভাই লুকায় আসে, দেখি কেউ উঠাইতে আসে। যদি কেউ উঠায় তাহলে আমরা সেখানেও টাকা নিতে হবে, টাকা আমাদের। এখন বণিকের দলেরা তারা মিশরের দিকে যাচ্ছে। কেনান থেকে মিশরের ওই পথ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা তাদের মন সায় দিল, এখানে পাখি উঠতেছে, নিশ্চয়ই মনে হয় পানির ফোয়ারা রয়েছে।
পানির নিশানা রয়েছে। আস্তে আস্তে তাদের একজনকে নিযুক্ত করা হলো, দেখো আশেপাশে কোনো জায়গায় পানি আছে কিনা। বলে এখানে একটা কূপ রয়েছে, মনে হয় পানি আছে, কিন্তু আশেপাশের যা অবস্থা, এই কূপ খুব পুরাতন, কিন্তু কূপে সাবধানে আমাদের পানি সংরক্ষণ করতে হবে, সাবধানে নামতে হবে, কূপের অবস্থা খুব একটা ভালো না। তার ভাই পরামর্শ দিয়েছিল এই কূপের ভিতরে হিংস্র প্রাণী রয়েছে, ইউসুফকে যদি নামানো হয় আর ফেলে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে ধ্বংসাত্মক প্রাণীগুলো তাকে শেষ করে দিবে, সুতরাং আমরা এখানেই তাকে ফেলে দিয়ে যাই। আল্লাহ রব্বুল আলামিন সেই কূপটাকে এমন করেছিল, ইউসুফকে যখন রশি বাঁধার পর নামাবেন, সেই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, তার পোশাক তো উঠায় নেওয়া হলো, জামা থেকে খুলে নেওয়া হলো, তুমি জান্নাত থেকে একটি পোশাক নিয়ে আমার ইউসুফকে পরায় দাও। বলেন সুবহানাল্লাহ। এখন ইউসুফকে নামাবেন, সেই মুহূর্তে জান্নাতি একটি পাথর ইউসুফের পদদেশে লাগিয়ে দিলেন, যে ইউসুফ তুমি যদি চাও যে এই পাথর লিফটের মতো তোমার কথা শুনতে থাকবে, তুমি উপরে গেলে উপরে যাবে, নিচে গেলে নিচে যাবে, কোনো প্রাণী তোমাকে ধ্বংস করবে না, এই পাথরের উপরেই তোমার বসবাস হবে। বলেন সুবহানাল্লাহ। পাথরও জান্নাতি, পোশাকটাও জান্নাতি ছিল। সেই পোশাক খোঁজার জন্য ইহুদিরা এখন পর্যন্ত জেরুজালেমে তারা হামলা করতেছে, এখন পর্যন্ত ওই খ্রিস্টানরা বাইতুল মুকাদ্দাসে হামলা করে। ইউসুফের পোশাকটা কোথায়? এই পোশাক হলে লিফটের কাজ করবে, এই পাথর লিফটের কাজ করবে। কেন তারা হামলা করে? এর আগেও বলেছিলাম, একটা সিন্দুকের জন্য। কিসের জন্য? সিন্দুক। সেই সিন্দুকের ভিতরে নবীওয়ালা এবং জান্নাতি সেই পোশাক, আল্লাহর মুজিজার কিছু জিনিস সেই সিন্দুকে লুকায়িত রয়েছে। এখন ইউসুফকে ফালাবেন, সেই সময় ছোট বাচ্চা মানুষ, ইউসুফকে ফালানোর সঙ্গে সঙ্গে এখন যত হিংস্র প্রাণী আছে কূপের ভিতরে, তারা ইউসুফকে সবাই স্বাগতম জানিয়ে, সালাম জানিয়ে বলল যে আমরা দীর্ঘদিন যাবৎ আপনার অপেক্ষায় আছি। বলেন সুবহানাল্লাহ। এখন বণিকের দলেরা সেখানে বালতি নামিয়ে দিল পানি উঠানোর জন্য, ঢোল নামানোর পর এখন এই বালতি আর উঠাইতে পারে না, এত শক্তি। কারণ এখানে 1 নম্বর শক্তি পাথর, 2 নম্বর ইউসুফ, 3 নম্বর হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। এখন এত ওজন কেউ উঠাইতে পারে না। বণিকের যিনি মালিক ছিল, সর্দার ছিল, তাকে বললো যে আমরা তো বালতি উঠাইতে পারি না। ভাই এত ওজন কেন? সবাই মিলে প্রায় 12 থেকে 14 জন মানুষ এই বালতি উঠানোর পর দেখে আসলে তো এখানে পানির কোনো ফোয়ারা নাই, এখানে রয়েছে ফুটফেটের চেহারা জান্নাতি এক বালকের ফোয়ারা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাযালিকা ইয়াজতাবিকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দান করব, আমি দান করব। এই তাফসীরের ভিতরে 3টা কথা নিয়ে আসছেন, ইয়াজতাবিকার ব্যাখ্যা নিয়ে আসছেন। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফকে জানিয়ে দিল তুমি যে কূপে পড়তেছো, ভয়ের কোনো কারণ নাই, যারা তোমার সাথে এই আচরণ করলো তাদের প্রতিশোধ একদিন একাই পেয়ে যাবে। এটা নাম্বার 2 হলো তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দান করব। সুবহানাল্লাহ বলে। নাম্বার 3, আমি তোমাকে নবুয়ত দান করব। কি দান করব? নবুয়ত দান করব। 3 নাম্বার 2 যে তোমাকে আমি নবুয়ত দান করব। 3 নাম্বার হলো তোমার পূর্বপুরুষরা যেমন স্বপ্ন দেখেছিল, স্বপ্নের ব্যাখ্যা জানতো, আমি তোমাকে স্বপ্নের ব্যাখ্যা দান করব। সুবহানাল্লাহ বলেন। তাহলে 1 নাম্বার হলো নবুয়ত, নবী হবে। 2 নাম্বার স্বপ্নের ব্যাখ্যা করতে পারবে। 3 নাম্বার ধন সম্পদ দান করবে। এর মানে মিশরের বাদশা হবে। কিসের বাদশা? মিশরের বাদশা। এটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ারাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'বিলিল আহাদিস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাদিস মানে আমার ওহীর জ্ঞান তোমাকে দান করব, তোমাকে ধন সম্পদ দান করব। 3 নম্বরে ওয়া ইউতিম্মু নি'মাতাহু, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমি নিয়ামত দান করব। নিয়ামত মানে হলো যে তোমার পূর্বপুরুষ যেমন নবী হয়েছিল, আমিও তোমাদেরকে নবী করব। আলাইকা ওয়া আলা আলি ইয়াকুব, তোমার বাবা একজন নবী ইয়াকুব। এরপরে কামা আতাক মাহা আলা আবাওয়াইকা, এবং তার যে বাবা ছিল ইয়াকুবের বাবা ইসহাক এবং ইসমাইল, ইব্রাহিম, মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাকা, যেমন নবী ছিল তোমাকেও আমি নবী করব। ইন্না রাব্বাকা আলিমুন হাকিম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই 3টা উপহার আমি রব্বুল আলামিন তোমাকে দান করব, ভয়ের কোনো কারণ নাই। বলেন সুবহানাল্লাহ।